নমস্কার বন্ধুগিলা, রাজবংশী রান্না তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগিলা, আজকে আমরা নিয়ে চলে সেই বর্তমান যুগের একটা জনপ্রিয় রেসিপি বিরিয়ানি। তো আজকে আমার রেসিপিটা থাকবে চিকেন দম বিরিয়ানি। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমার পাশে থাকবেন। তো চলো শুরু করে দিই। তো বন্ধুগিলা, রান্নার কাজে যাওয়ার আগে আমরা চিকেনটা কাটিয়ে বানাই নিব। তো বন্ধুগিলা, আমার চিকেনগুলা কাটাকাটি কমপ্লিট। আর চিকেনের পিসগুলা দেখাই পান মিনিমাম হচ্ছে 100 থেকে 150 গ্রাম ওজন আমরা থুয়াই। আর বন্ধুগিলা, আমরা যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য কিন্তু চিকেনগুলা আমরা একদম চামড়া ছাল সহ আমরা উঠাই দিই। আমরা এখন চিকেনগুলা ধুয়ে আনে পরিষ্কার করে নিব। তো বন্ধুগিলা, বিরিয়ানি বানার জন্য সবার আগে আমরা ভাতটা সিদ্ধ করে নিব। তার জন্য হাঁড়িতে আমরা জল বসাই দিই। আর এর জন্য আমরা নিয়ে 1.5 কিলো বাসমতি চাল। এই বাসমতি চালগুলো আমরা ধুয়ে আনে পরিষ্কার করে নিব। আর 10 থেকে 15 মিনিট জলতে আমরা ভিজে আনে থুমো। আমরা এখন এই জলটা দিব কিছু মশলা। তার জন্য প্রথমে দিব হচ্ছে তেজপাতা একটা, আর কিছু হচ্ছে গোটা গরম মশলা, দিব হচ্ছে কয়েক পিস আদা কুচি, দিব 2 চামচ হচ্ছে নুন, আমরা এখন দিব হচ্ছে লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলা যেন ঝরঝরা হয়, এর জন্যই। তোমরা চাইলে কিন্তু ভিনেগারও দিতে পারেন। লেবুর খোসাটা সহ আমরা দিয়ে দিব। আর দিব সাদা তেল। আমরা এখন সবগুলা এগুলা মিক্স করে নিব ভালো করে। আমরা এখন চাউলগুলা ধুয়ে আনে নিব। তার জন্য চাউলটা দিব জল। চালগুলা আমরা কিন্তু হালকা হাতে নাড়ি নাড়ি আমরা ধুমো, 2-3 বার এরকম ধুমো। বেশি আমরা চাপ দিয়ে ধুবা নাই, কারণ চালগুলা ভাঙি যাবে পারে। আমার জল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখন বাসমতি চাল। আমরা চাউলগুলা দিয়ে দিই। ওই জন্যতে আমরা আলুগুলা এখন দিয়ে দিব। আলুগুলা তাহলে সেদ্ধ হবে আর সময়টা আমার কম লাগবে। আমার ভাতগুলা তাতে সেদ্ধ হোক, ততক্ষণে আমরা ডিমের খোসালা ছাড়িয়ে নিব। আর ডিম সিদ্ধ করা আমরা কিন্তু প্রসেস তোমাকে দেখাইনি, কারণ সবাই জানে। তো আমরা ডিমগুলো আমার খোসালা আমরা ছাড়িয়ে নিই। বন্ধুগুলা, আমার কিন্তু ভাতগুলো একদম সেদ্ধ হয়ে গেলে ভাতগুলো আমার কিন্তু পুরোপুরি সিদ্ধ করবো, মিনিমাম 80% সিদ্ধ করবো। আমরা এখন ভাতগুলো নামাই নিব। আর ভাতের মাঠটা আমরা ঝরাই নিব। আমরা আলুগুলো এখন অন্য জায়গায় উঠাই নিব। আমরা এখন হাঁড়ি থাকি ভাতগুলো অন্য জায়গাতে আমরা নামাই নিব। আর নামাই এনে ছড়াই এনে ধুয়ে দিব, তাহলে ভাতগুলো হচ্ছে ঝরঝরা হয়ে থাকবে। তো বন্ধুগুলা, এই বিরিয়ানিটার জন্য আমরা বাড়িতে আমরা বিরিয়ানি মশলা তৈরি করবো। কোনো রকম কেনা আমরা বিরিয়ানি মশলা ব্যবহার করবো নাই। তার জন্য আমরা যা যা নিয়ে সাজিরা, গোলমরিচ, লং, গোটা ধনে, দারচিনি, মৌরি, বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, জয়ত্রীর টুকরা, 1 টুকরা হচ্ছে জয়ফল, আর তারা ফলের টুকরা। এগুলা আমরা একসঙ্গে এখন ভাজি নিব।
আমরা আগে আলুগুলো ভাজি নিব, তার জন্য আলুগুলোতে আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব অল্প নুন, দিব হলুদ গুঁড়া, আমরা এখন ডেচকিটা আমরা বসাই দিই। এই ডেচকিটাতে আমরা কিন্তু আলুগুলো ভাজি নিব, তার জন্য দিব সাদা তেল, দিয়ে দিব আলু, আমরা এটা আলুগুলা কিন্তু ভালো করে ভাজি নিব, একদম লাল লাল করে হলে। আর বিরিয়ানি হচ্ছে ফুল প্রসেস কিন্তু আমরা এই ডেচকিতে আমরা করবো। আমার আলুগুলা ভাজা হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। আমরা একই তেলতে পেঁয়াজের বেরেস্তা ভাজি নিব, তার জন্য ওই তেলতে দিয়ে দেবো পেঁয়াজগুলা। এই পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে উনুনের আঁচ যেন হাই থাকে, তাহলে বেরেস্তা কিন্তু খুব চটপট একদম খুব সুন্দর হবে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেলে আমরা এখন উঠাই নিব। এই বেরেস্তাগুলা কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচা হওয়ার জন্য একটা টিপস আছে। সেই টিপসটা হচ্ছে কিছুটা নুন এর উপর এরকম ছিটাই হনে মাখিয়ে আমরা থুই দিব, তাহলে অনেকক্ষণ ধরে কিন্তু মুচমুচা থাকবে। আমরা এখন চিকেনটা রান্না করে নিব, তার জন্য ওই তেলেতে আমরা দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিব এখন আদা রসুন বাটা, আর দিব হচ্ছে জিরা বাটা, আর দিব শুকনো লঙ্কা বাটা, দিব সামান্য নুন, দিব হলুদ গুঁড়া, দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, আমার মশলা কষা হয়ে গেলে দিয়ে দিব এখন চিকেন। আমরা চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব, দিয়ে দিব স্বাদ মতো নুন, ইনকে আমরা দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমরা বাড়িতে তৈরি করবো সেই বিরিয়ানি মশলা কিন্তু কিছুটা এই চিকেনতে আমরা দিয়ে দিব। এখন আমরা দিব ভাজি থোয়া আছে আলু, আলুগুলা দিয়ে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ আমরা কষিয়ে নেব।
আমার চিকেনটা কষা নেওয়া হয়ে গেলে এখন দিব হচ্ছে জল। তো বন্ধুগুলা এই বিরিয়ানিটাতে আমরা কিছু মশলা যোগ করবো। তার জন্য আমরা নিয়ে দুধ পাউডার একটা প্যাকেট, এটা আমরা জলে আমরা ঘুলিয়ে নিব। ইনা দিব আছে 2 সিপি কেওড়া জল, আর দিব হচ্ছে 2 সিপি গোলাপ জল, আর দিব হচ্ছে 2 ফোঁটা মিঠা আতর, আর দিব হচ্ছে সামান্য ফুড কালার। এটা তোমরা কিন্তু দিবা পারেন না দিবা পারেন। ভালো করে মিক্স করে নিব। আমার চিকেনের রান্নাটা কমপ্লিট। আমরা যেহেতু বিরিয়ানিটা 2টা লেয়ারে বানাবো, তার জন্য কিছুটা চিকেন, আলু আর গ্রেভি আমরা উঠাই নিব। আমরা কিন্তু এই ডেস্কির মধ্যেই এই বিরিয়ানির ভাতলা আমরা দিয়ে দিব। এখন লেয়ার আমরা সাজাই নিব। আমরা এখন ভাতগুলা চারদিক ভালো করে সমান করে ছড়াই দিব। আমার একটা লেয়ার সাজানো হয়ে গেলে এর উপর দিব হচ্ছে চিকেন আর আলুর পিস। ইনকে আমরা দিয়ে দিব হচ্ছে দ্বিতীয় লেয়ারের ভাত। এটা ভালো করে আবার ছড়াই দিব। আমার চারদিকে আমরা সমান করে সাজাই নিব ভাতগুলা। দিয়ে দিব এখন বেরেস্তা। ইনকে আমরা দিব হচ্ছে দুধ আর হচ্ছে ফুড কালার, গোলাপ জল একসঙ্গে যেটা আমরা মিক্স করে থুই দিয়ানো সেই জল খান। ইনকে আমরা দিব ডিম। ইনকে আমরা দিব যেটা মেন, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমার হোমমেড তৈরি, মানে বাড়িতে আমরা তৈরি করব। দিব হচ্ছে কিছুটা ঘি। তো বন্ধুগুলা এই হাড়ের মুখটা আমরা কিন্তু একদম বন্ধ করে দিব। তার জন্য আমরা আটা মাখি নিয়ে এটা আটা দিয়ে আমরা কিন্তু একদম সিল প্যাক করে দিব। এর উপর এখন থালাটা আমরা চাপাই দিব। তো বন্ধুগুলা এইভাবে আমরা কিন্তু বিরিয়ানিটা 15 থেকে 20 মিনিট দমে থুই দিব। আর আমার এরকম একটা এগ বিরিয়ানি কিংবা কম খরচে বিরিয়ানি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে যেখানে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন, অথবা ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। তো বন্ধুগুলা আমার বিরিয়ানিটা 20 মিনিটের মতন দম বসা হয়ে গেলে আমরা এখন ঢাকনাটা খুলামো। কি সেন্ট বন্ধুগুলা, বিরিয়ানির গন্ধ কিন্তু একদম মোমো করে।
এই যে কি সুন্দর একদম ঝরঝরা বিরিয়ানি বন্ধুগুলা, দেখো একদম দোকানের মতন। বন্ধুগুলা এই যে আলুর পিচ, এই যে মাংসর পিচ, খুবই সুন্দর ভাইয়া। প্রথম বিরিয়ানি খাও সেটি ব্যাপক। লেগ পিস বন্ধুগুলা একদম ব্যাপক টেস্ট করে, মানে একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্ট। বন্ধুগুলা আজকের রেসিপিটা তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুগুলা। আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দিতে চান তাহলে আমার রাজবংশী রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করে দেবেন।